নমস্কার, আমি বনানী নন্দিনী বুটিকের পক্ষ থেকে আজকেও আবার হাজির হয়ে গেলাম। আজকেও কিছু রেখেছি হাতের কাজের কটা শাড়ি। আজকের ভিডিওতে থাকবে খুব সুন্দর সুন্দর শাড়ি। তো আপনাদের প্রত্যেককেই বলবো যে শাড়িগুলো একটু কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা জানাচ্ছেনও, আমার খুব ভালো লাগছে। এবং যারা আর কি দেখছেন নতুন যারা, তাদেরকে বলছি যে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন শাড়িগুলো কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক যারা দিয়েছেন খুব খুব সুন্দর সুন্দর ফিডব্যাক পেয়েছি আমি। তো সেই জন্য আমার আরও কাজ করার খুব ইচ্ছা জাগলো। পুজোতে আশা করছি ভালো ভালো কাজ দিতে পারবো সবাইকে, সবার খুব ভালো পছন্দ হবে। এবং বড় কথা হচ্ছে দামটা, আমি একটু ভালো কাজ আর রিজনেবল প্রাইস আমার খুব চেষ্টা থাকে, এবং সেটা আপনাদেরও খুব পছন্দের হয়। তো আজকে কটা হাতের কাজেরই দেখাবো, বিভিন্ন মেটেরিয়াল, হাফ তসর থাকছে, তাঁত থাকছে, এবং মলমল কলমকারির ওপরে এসব কিছু থাকছে। দেখুন শাড়িগুলো দেখাই। তবে ফার্স্ট শাড়ি শুরু করছি প্রথম একটা কোটাডোরিয়া দিয়ে। এটা একটা বেবি পিঙ্ক কোটাডোরিয়া, বিভিন্ন মেটেরিয়াল উপর আজকে হাতের কাজ দেখাচ্ছি। তো আমার মেইনলি ফোকাস থাকে হাতের কাজ নিয়ে, প্রত্যেকটা মেটেরিয়ালের উপরে নিজের হাতের কাজ দেওয়ার চেষ্টা করি। চেষ্টা থাকে 10টা শাড়ির মধ্যে 8টা শাড়ি আপনাদের পছন্দ হবে, এরকম চেষ্টা থাকে আমার। তো দেখুন এটা একদম একটা বেবি পিঙ্ক শাড়ির উপরে রয়েছে, একদম বেবি পিঙ্ক শাড়ি, কোটাডোরিয়া একটা। কোটাডোরিয়াটা খুব পছন্দ করেছেন, আমি কোটাডোরিয়াতে অনেক বাটিক দেখিয়েছি, আপনাদের খুব পছন্দ হয়েছে। এটা থাকছে আঁচল পোরশন। এটা একটা কোটাডোরিয়া শাড়ি, গরমের জন্য, বিশেষ করে গরমের জন্য, এবং সারা বছর তো আমাদের গরমটাই বেশি, তো সেই জন্য শাড়িগুলো সেই কথা ভেবেই করতে হয় আমাদের। এই তো শীত চলে গেল, এর থেকে শুরু হলো গরম, আপ টু পুজো অবধি আমাদের, পুজোর পর অবধি আমাদের বেশ গরম থাকে। তো আমাদের এই শাড়ি সারা বছরের কাজের শাড়ি। তো দেখুন শাড়িগুলো কেমন লাগছে। এটা একটা গুজরাটি স্টিচের ওপরে প্রচুর প্রচুর কাজ দেওয়া রয়েছে, যেটুকু কাজ দিলে শাড়িটা খুব ভালো লাগবে আমার সেটুকুই কাজ দেওয়া হয়। এই যে এখানে একটু সেলফে কিন্তু একটু হোয়াইটের ওপরে রয়েছে, বোঝা যাচ্ছে কিনা দেখ, এই যে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু হোয়াইটের ওপরে রাখা রয়েছে। লাইটটা দিয়ে দিই, অনেক কিছু মনে হয়ে গেল। এই যে রয়েছে, এটার ব্লাউজ পিস হয়ে যাবে। প্রত্যেকদিন আমার ব্লাউজ পিসটা হাতের কাছে রাখা হয় না বলে দেখাতে পারি না, কিন্তু ব্লাউজ পিস হয়ে যাবে, সবকটার ব্লাউজ পিস হয়ে যাবে, আপনার ব্লাউজ পিস সমেতই পাবেন। তো এটা যাচ্ছে একটা কোটাডোরিয়ার উপরে গুজরাটি স্টিচ, খুব সুন্দর কাজ হয়েছে। স্টিচগুলো দেখুন, স্টিচ কাজটা কিন্তু খুব পরিষ্কার কাজ। এটা আঁচলে রয়েছে, আর ফুল বডিতে কিন্তু এভাবে বুটি করা আছে, এই বুটিটা করা আছে, একটু মিরর আছে, এই বুটিটা করা আছে ফুল শাড়িটাতে, ফুল শাড়িটাতে। এটার প্রাইস যাচ্ছে মাত্র 2050, মাত্র 2050 এটার প্রাইস যাচ্ছে। পরের শাড়িটা যাচ্ছে একটা, এই শাড়িটা কিন্তু খুব উঠেছে, কিন্তু এই যে শাড়িটার কোয়ালিটিটা কিন্তু বাজার চলতি কোয়ালিটির থেকে কিন্তু আলাদা আছে। হ্যাঁ, এটাকে বেগমপুর তাঁত বলা হচ্ছে। হ্যাঁ, এটা বেগমপুর তাঁতই বলবো। বেগমপুরে মেইনলি হ্যান্ডলুমের কাজটা বেশি হচ্ছে, এবং ধনিয়াখালীতেও হচ্ছে, বেগমপুরটা বেশি হচ্ছে। তা এগুলো বেগমপুরের কথা মাথায় রেখে, কিন্তু যেটা বাজারে খুব উঠেছে সেটার থেকে কিন্তু এর কোয়ালিটি একদম আলাদা। তো আচ্ছা, আমি কি করেছি, শাড়িটা তো এরকম প্লেন বিক্রি হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে।
এবং আপনারা প্রচুর পরেছেন, বিভিন্ন কালারের উপর পরেছেন। আমি শুধু একটা কালার উপরে, যেহেতু বাজারে এটার বিভিন্ন মানে কোয়ালিটি এসে গিয়ে দামটা নিয়ে খুব হচ্ছে, সেই কারণে করেছি কি আমি এইটার আর মানে সাহস করে আমি বেশি করে ম্যাটেরিয়াল আনিনি। এই কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে, তার উপরে আমি একটু একটু করে এইভাবে ওয়ার্ক করে দিয়েছি, ছোট ছোট বুটি করে দিয়েছি, বেশি কিছু করিনি যেহেতু আঁচলটা খুব হেভি আছে। তার জন্য কিচ্ছু করিনি, এইভাবে যাচ্ছে আঁচল পোর্শনটা। শাড়িটার কোয়ালিটি খুবই সুন্দর, একদম পিওর কটন, একদম পিওর কটন। বাজারের এই মেটেরিয়াল মানে এর এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল বলবো, আমি হাতে নিয়ে দেখেছি, সেগুলো আমার একদম পছন্দ হয় না সেগুলো। অতএব এই শাড়ির জন্য এই শাড়িটা আমার নিয়ে বেশি কাজ করা হয়নি। এই শাড়িটার যদি আপনারা বলেন অন্য কালারে, আমার কাছে আর হবে না, এটা হবেও না, আমি মানে করবও না আর কি। এটাই একটাই পিস পাবেন, একটাই পিস। আচ্ছা, এর রানিংয়ে থাকছে ব্লাউজটা, রানিংয়ে থাকছে ব্লাউজ, এটা দিয়ে হাতা করলে এটা বডি করবে, খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, এটার প্রাইস আছে 1800, এটার প্রাইস আছে 1800 অনলি। শাড়ি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। প্রত্যেক দিনের আমার একটাই রিকোয়ারমেন্ট থাকে আপনাদের কাছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে শাড়িগুলো কেমন হয়েছে, শাড়িগুলো কেমন হয়েছে। শাড়িগুলো আমার এত ভালো লেগেছে, মানে হয়ে আসার পর এত ভালো লেগেছে, তার জন্য তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। 1800 এটার প্রাইস। এটাও একটা ধনেখালি তাঁত, এটা হচ্ছে সিলভার বর্ডার, হলুদ রঙের, হলুদ রংটা খুব সুন্দর, একদম লেমন ইয়েলো, একদম লেমন ইয়েলো, লেমন ইয়েলোর মধ্যে একটু ডার্ক ইয়েলো দিয়ে এবং ব্ল্যাক দিয়ে আমি হ্যারিংবোনের কাজ করে দিয়েছি। একদম একটা স্লিক বর্ডার রেখেছি, স্লিক বর্ডার। এইসব কাজের জন্য অনেকক্ষণ ধরে অনেক মানে সিলেকশন করতে হয়, সুতোর কালার কি দেওয়া যায়, ডিজাইনটা কি দেওয়া যায়, আবার দামটাকেও ঠিক তো রাখতে হবে, সব কিছু অনেক কিছু। একটা শাড়ি তৈরি করার পেছনে অনেকটা সময় দিতে হয়, অনেকটা সময় দিতে হয়। তো একটা পিস যখন হয়ে আসবে তার পেছনে অনেক যেমন সময়ও দিতে হয়, তেমনি মানে পছন্দ যাতে হয় সেটাও মাথায় রাখতে হয়। সব মিলিয়ে টিলিয়ে অনেকটা সময় যায় একটা শাড়ি তৈরি হতে, তারপরে কিন্তু সেকেন্ড পিস হতে আর টাইম লাগবে না। এটা যাচ্ছে এভাবে। আবার এটারই আবার সেম পিসটা চাইলে হবে কিনা আমি বলতে পারছি না, তো একদম হবে না তাও বলতে পারছি না, হতেও পারে, আবার একদম সেম সেম নাও হতে পারে। তো এইটাই, মেটেরিয়ালটা যদি পাওয়া যায় এই কালারের ওপরে, কারণ মেটেরিয়াল না মানে বদলাতে থাকে। এটার দেখুন মেটেরিয়ালটা আমি বলছি যে জল ডুরে টাইপের ব্যাপারটা না এই মেটেরিয়ালের মধ্যে রয়েছে, যেটা হাতে নিলে বোঝা যাবে। খুব সুন্দর এই টেক্সচারগুলো না, খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। এটা নিয়ে কিন্তু মানে আপনাদের খুব খুব প্রশংসা আছে, মানে এই রকম মেটেরিয়ালটা নিয়ে এই জল ডুরে ব্যাপারটা খুব স্মার্ট লাগে। আচ্ছা, এইটা আমি গায়ে দিয়ে দেখছি, খুব সুন্দর একটা, সরস্বতী পুজোতে পরলে তো খুবই সুন্দর লাগতো, যেহেতু চলে গেছে তাতে কি হয়েছে, বিয়ে আছে, আমাদের অনুষ্ঠান অনেক আছে, ভালো শাড়ি পরার জন্য কোনো অনুষ্ঠান লাগে না, ইচ্ছাটাই আসল। তো এটা যাচ্ছে একটা ধনেখালি তাঁতের উপরে এইভাবে
অ্যারিংবনের হাতের কাজ, এইভাবে কাজটা যাচ্ছে। আর আঁচলে একটুখানি হালকা চওড়া করে দিয়েছি। দেখুন, এটা দিয়ে আমি যদি ভরাট আঁচল করি একটু দামও বেড়ে যাবে, দরকার নেই। মানে এটুকুই ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটুকুই ঠিক আছে। আপনারা চাইলে আমি করে দেব, সেটা সমস্যা হবে না, কিন্তু আমার কাছে যেটুকু ঠিক লাগে আমি সেটুকুই করি। দেখুন আপনাদের কেমন লাগে। আচ্ছা, এটা প্লিট করেও পড়তে পারবেন বা ছেড়েও পড়তে পারবেন, যার যেরকম ইচ্ছা পড়বেন, সবটাই ভালো লাগবে। আচ্ছা, এটার ব্লাউজ পিসটা আমার রেডি হয়ে আসেনি। আচ্ছা, ব্লাউজ পিসটা মানে হয়ে যাবে, তো আমি জাস্ট রেখেছি এই এই কালারটা, মানে বডি হবে এরকমই হবে পার্টটা। এবার আপনাদের যেটা মনে হবে আপনারাও বলতে পারেন, আমি সেটাও করে দিতে পারবো। এটা যাচ্ছে এরকম। এটা খুবই সুন্দর। আচ্ছা, এটার প্রাইস আমাকে একটু এটাতে লেখা হয়নি, সম্ভবত হয়তো 2600 এরকম হবে, 2600-2700 মধ্যেই হবে। এটা একটুখানি আমার লিস্ট একটু লেখা হয়নি। আচ্ছা, এটার প্রাইস ওরকমই আছে। যাই হোক, যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি জাস্ট ওখানে বলে দেবো 2600-2700 মধ্যে এসে যাবে এই শাড়িটা। এটার ব্লাউজ পিসও হয়ে যাবে, এরকম যাচ্ছে। ইয়েস, এটা 2650। এটা প্রাইস আছে 2650, অনলি 2650। সরাচ্ছি। এটা যাচ্ছে একটা একদম হ্যান্ডলুম তাঁত, পুরো পিওর হ্যান্ডলুম, যেটা প্লেন অনেক সেল হয়েছে, প্লেনে বিক্রি করেছে, এগুলো খুব সুন্দর। তবুও মনে হয় কি যে একটু বোধহয় এরকম কাজ দিলে ভালো লাগবে, আমি সেরকম করেছি। মানে শাড়িটার সৌন্দর্যকে বজায় রাখতে হবে, তারপরে আবার কাজটা দিতে হবে। তো দেখুন কেমন লাগে, এটা হচ্ছে আঁচল পোর্শন, এই যে দিয়েছে আঁচলের, এই যে কাজ দিয়েছি, এই যে হচ্ছে, এখানে কিচ্ছু ডিস্টার্ব করিনি। মানে এখানে আঁচলটা এত সুন্দর উইভড আঁচল আছে, আমি কোনো ডিস্টার্ব করিনি। জাস্ট এইরকম এক একটা করে বড় বুটি দেওয়া রয়েছে, বোটা দেওয়া রয়েছে, আর এই বর্ডারটা করা হয়েছে, যেটা 9 গজ মতো ঘুরে গেছে। এই যে শাড়ির কালারটা খুব সুন্দর, একদম দুধে আলতা কালার, আর হ্যান্ডলুম যেহেতু, অতএব ম্যাট ব্যাপারটা রয়েছে তার সাথে। মানে ম্যাটের কালারগুলোই একদম খুব স্মার্ট হয়, পেস্টাল শেড হয়, যার জন্য শাড়িগুলোর বিউটি আরো বেড়ে যায়। তার সাথে আবার এইভাবে হাতের কাজ, অসাধারণ হয়েছে কাজটা, পরিষ্কার কাজ, হাতে পেলে বুঝতে পারবেন কেমন কাজ হয়েছে। যেমন সুতোর কম্বিনেশন, শাড়ির কোয়ালিটি সব মিলিয়ে অনবদ্য। আচ্ছা, এটার ব্লাউজটা থাকছে অরেঞ্জে, এই যে ব্লাউজটা থাকছে এইভাবে, এটার ব্লাউজটা থাকছে কিন্তু অরেঞ্জের সাথে যখন এটা পেয়ার আপ করবেন, খুব 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 সুন্দর লাগবে। আর এই শাড়ি পরে তো মানে কি বলবো, আরামের অন্ত নেই। এটার প্রাইস আছে 2850, 2850, অনলি 2850। এতটা কাজ,
এখন কিন্তু এই কারিগরি মজুরিগুলো অনেক অনেক বেড়ে গেছে, কিছু করার নেই, ওদেরকেও দিতে হবে, এটাই ওদের জীবিকা। আর যখন একটা ভালো কাজ হয়ে আসে, আমি যেরকম বলি একদম মনের মতো কাজ হয়ে আসে, তখন আর না ওই কি দাম নিল আর মানে বলতে ইচ্ছা করে না যে এটার অনেক দাম নিয়ে নিলে, হ্যাঁ এটা অনেক মানে দেখেই ভালো লেগে যায় যে কাজটা এত সুন্দর করেছে, যেরকম বলা সেরকম কাজ হয়েছে। তো এবার দেখুন, আপনারাই বলুন কি সুন্দর হয়েছে না কাজগুলো। তো এটার প্রাইস যাচ্ছে 2850, অনলি 2850। আচ্ছা, দুটো হাফ তসর দেখাই, দেখুন কাজ একদম যেটা আমাদের তসর সিল্কের গাড়া পার্সি বলে, গাড়া পার্সি বলে বিখ্যাত, যে এই কাজটা আমার মনে হয় তার থেকে কিছু কম নয়। হাতে পেলে বুঝতে পারবেন, কাছ থেকে দেখাচ্ছি যে এক একটা ফুলের পাপড়ি নিখুঁত নিখুঁত। আর এই যে এটাকে বলে বুলিয়ান কাজটা, খুব 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 সুন্দর হয়েছে। মানে এক একটা ফুল করতে অনেকটা টাইম লেগে যায়। এই গাড়া পার্সির প্রাইসগুলো খুব, এই যে এটাকে যে আমরা এইটুকু করেছি, ধরুন এটার চওড়াটা 2 ইঞ্চি মতো হবে, কিন্তু এইটুকু করতে প্রচুর টাইম লেগে গেছে, প্রচুর টাইম, প্রচুর সুতো খরচ হয়, প্রচুর সুতো খরচ হয়। তার থেকে বড় কথা হচ্ছে টাইম, প্রচুর টাইম লাগে। কিন্তু ভালো কাজ করতে হলে তো সময় দিতে হবে, পয়সাও দিতে হবে। তো হয়ে আসার পরে, আর মেটেরিয়ালটা হচ্ছে হাফ তসর, আর কালারটা দেখুন, হাফ তসরের কালারটা দেখাবো, উফ কি সুন্দর। মানে হবে যেন এই কাজের সাথে এই মেটেরিয়াল একটা অ্যাসেটের মতো থাকবে আপনাদের কাছে। মানে এইটা যদি আমি গাছি তসরে করি অনেক রেট হয়ে যাবে, কিন্তু আমাদের সবার তো গাছি তসরে পড়ার মতো ইচ্ছা থাকলেও উপায় থাকে না, কারণ বছরে অনেক কিনতে হয়। তো ভালো শাড়ি দেখলে লোভও হয়। তো ডিজাইনটা একটুখানি হাফ তসরের মধ্যে করলাম, মানে তসরটা থাকলো, আবার দামটাও হাতের মধ্যে থাকবে। সব কথা ভেবেই আমি হাফ তসর এই পার্সিটা করেছি। তো এই পার্সিটা চাইলে অন্য মেটেরিয়ালের উপরতেও হয়ে যাবে, তখন একটু দাম এদিক ওদিক হবে আর কি। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা সব জানেন বোঝেন, কিছু বলার নেই। দেখুন কালার, সুতোর কালার মানে একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। মানে এই শাড়িটা একটু সময় নিতে হচ্ছে, কারণ আমার যে করেছেন, যে শিল্পী করেছেন, তাকে সম্মান দেওয়ার জন্য একটু টাইম নিতে হচ্ছে। দেখুন আমার আমার খুব ভালো লাগছে, যে করেছে তাকে প্রণাম করতে ইচ্ছা করে, এত সুন্দর কাজ করেছে। প্রত্যেকটা পাপড়ি মানে, যে কাজ করতে করতে ধৈর্য হারা হয়ে দুধ আর এটা এরম করে করে ছেড়ে দিই তা নয়, কিন্তু প্রত্যেকটা পাপড়ি কিন্তু সমানভাবে সুন্দর করে করেছে, যেই করেছে প্রচণ্ড ধৈর্য। মানে এটা হচ্ছে শিল্পী সত্তার কাজ, যে অরিজিনাল শিল্পী তাদের কাজ এরকম হয়, নিপুণতাটাই হচ্ছে মেন। অতএব এসব শাড়ির না প্রাইস হয় না, প্রাইসলেস শাড়ি। এই যে হচ্ছে বুটি, সারা শাড়িতে এভাবে বুটি করা রয়েছে, ছোট ছোট বুটি। আর শাড়িতে কিন্তু একটা মিরর দেওয়া হয়নি, কারণ মিরর দিতে আমি এই ডিজাইনটাকে মিরর চাইনি আমি।
মিরর দিতে চাইনি আমি। তো আপনাদের কেমন লাগছে একটু প্লিজ এই শাড়ি নিয়ে একটু আমি মানে মেইনলি এই শাড়িটাকে নিয়েই বলবো, একটু কমেন্ট করবেন প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার শাড়ির প্রাইসটা বলছি, অবাক হয়ে যাবেন। শাড়ির যে দামটা রেখেছি শুনলে, 4,950, অনলি 4,950। বলতেও বিরক্ত লাগে, 4,950। আমি কিন্তু শিল্পীকে আমি বলেছি যে দাম হয় সেটাই দিয়ে করে দেবে, সেখানে কিন্তু আমি কোনো ইয়ে করিনি, কিন্তু আপনাদের কাছে যাতে পৌঁছায় আমি এমন একটা দাম রেখেছি, আপনারা পড়ুন। 4,950, অনলি 4,950। এর বেশি কাজ করে দেওয়া যাবে না এই কাজটা, কারণ এই দামটা তখন আমি আর রাখতে পারবো না। সব কথা ভেবেই এরকম ভাবে কাজটা করেছি আমি। আর এর ব্লাউজ পিসটা কিন্তু শাড়িতেই থাকছে, রানিং এ থাকছে। এর ব্লাউজ পিসটা এভাবে যাচ্ছে 4,950। সেম শাড়ি আর একটা, এটা রেখেছি গুজরাটির উপরে। এই এই ডিজাইনটা কমন, এই ডিজাইনটা আপনারা অনেক দেখেছেন, তাহলেও বলবো ডিজাইনটা কিন্তু এভারগ্রিন ডিজাইন, কখনো পুরনো না হওয়া ডিজাইন। যখনই বানানো হয় এই ডিজাইনটা, এইটা মেনলি 9 লাইন মতো করা হয়, তো একটুখানি দামটাকে একটুখানি ম্যানেজেবল করার জন্য এই 4 লেয়ারে করা হয়েছে। 9 লাইনকে কমিয়ে 4 লাইন করা হয়েছে, যেহেতু এটা হাফ তসর আছে, হাফ তসরে অতটা কাজ দেওয়া যাবে না, সেই কারণে এইভাবে কাজ দেওয়া হয়েছে। কারণ দিলেই দেওয়া যায়, কিন্তু হাফ তসর তো অত অ্যাফোর্ডেবল হবে না, সব কিছু ভাবতে হয়। আচ্ছা, আঁচলটা দেখুন, আঁচলটা আমি ভালো করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। একই শিল্পীর কাজ আমার। অনেক অনেক আগে শাড়িগুলো করতে দেওয়া ছিল। এই যে আছে, আঁচলটা একদম ভরাট, ভরাট গুজরাটি। এর ব্লাউজটা যাচ্ছে এটা, প্রচুর কাজ দেওয়া হয়েছে। দেখুন ব্লাউজটাতেও কতটা ইয়ে করেছে, অবাক হয়ে যায় আমার কাছে খুব। এই যে ব্লাউজটা যে এভাবে, আমি তাই বললাম যে এতটা করে কাজ দিতে নেই, কারণ পুরোটা কাজ কিন্তু ইউটিলাইজ হবে না, কিছু হলেও বাদ যাবে। এত সুন্দর কাজ এভাবে বাদ গেলে মনটা খারাপ হয় না বলুন? আমি তখন বলেছি যে আমাদের হাতের রাউন্ডটা যতটা আছে মেপে একটুখানি এইটুকু এইটুকু করে দেবে, কারণ এটা হাতেই ছাড়া কিছু মানে আর বডিতে পড়ে না এটা, এই কাজটা। তো সেই হিসাবে মনে হচ্ছে যেন এটার মানে বাড়তি কিছু দেওয়া হয়েছে। তো ঠিক আছে, যিনি এই শাড়িটা নেবেন, টেলারকে বলে পারলে প্রত্যেকটা কাজ যেন আপনাদের লাগিয়ে দেয় কাজে, মানে চেষ্টা করবেন সেটা, মানে যেন কাজটা নষ্ট না হয়, এটাই আর কি আমার কথা বলার। এই যে আছে ব্লাউজের পুরো পাড় ধরে কিন্তু এভাবে করে দেওয়া হয়েছে, এটা ব্লাউজের পোর্শনটা, ঠিক আছে। আচ্ছা, এই যে শাড়িটা দেখুন, এই শাড়িটিও আমার খুব পছন্দের, খুব পছন্দ হয়েছে। এরকমই বলেছিলাম, যেমন বলেছিলাম সুতোর কম্বিনেশন,
তেমনই হয়েছে, কাজ যেমন বলেছিলাম তেমনই হয়েছে। হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যেন আমি মানে কি বলবো, স্বপ্ন দেখছি, এত সুন্দর লাগছে। তাই ভাবছি এরও প্রাইস আছে 4950, 4950, অনলি 4950। হাফ তসরের ওপর এভাবে ফুল গুজরাটি। মানে ওই শাড়ি দেখার পর আর শাড়ি দেখাতে মন চাইছে না, এত সুন্দর কাজ। তো এই দুটো শাড়ি দেখিয়ে নিই। এটা যাচ্ছে একটা মলমল। মলমলটা প্লেনই বিক্রি করেছে অনেক, প্লেন আপনারা অনেক নিয়েছেন। এটা একটা ইন্ডিগো মলমল, যেটা রাজস্থানি কটনের ওপর রাজস্থানি মলমল আর কি। এর তার উপরে এইভাবে ইন্ডিগো কাজটা, এভাবে একটু হাতের কাজ করে দেওয়া আছে। ভিডিওটা একটু কেটে গেল, তো লাস্ট আপনাদেরকে গুড নমস্কার জানাতে আমার জানানো হয়নি বলে আবার একটু জয়েন হলাম। তো এই যে শাড়িটা দেখাতে দেখাতে কেটে গেল ভিডিওটা, তো আবার আমি স্টার্ট করে শেষ করছি আজকের ভিডিওটা। তো এটা ছিল আমার আজকের লাস্ট শাড়ি, যেটার প্রাইস ছিল 2000 টাকা। ঠিক আছে, এই অবধি আমার শাড়ির সম্ভার রইল আজকে। তো শাড়িগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। মাঝখান থেকে ভিডিওটা কেটে যাওয়ার জন্য দুঃখিত। আপনারা প্লিজ একটু আমার এই ভিডিওটা একটুখানি শেয়ার এবং কমেন্ট করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো এই অবধি শাড়ির সম্ভার রইল। নমস্কার, সকলে ভালো থাকবেন।